আপনি ফ্রিল্যান্সিংয়ে কেন ব্যর্থ হচ্ছেন? আপনার প্রস্তুতি ভালো নেই, মিসকনসেপশনস, রং স্কিল এবং ল্যাক ইন সেলিং অর মার্কেটিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশেপাশে এমন অনেককেই দেখবেন যারা সফল ফ্রিল্যান্সারদের দ্বারা উৎসাহিত হয়ে নিজে ফ্রিল্যান্সিং ফিল্ডে যোগদান করে এবং তারা বেশ কিছুদিন কষ্ট করার পর সেই ফিল্ড থেকে বের হয়ে আসে। তারা হয়তো বা আশানুরূপ ফল পায়নি, সোজা বাংলা কথায় বলতে গেলে তারা আসলে হাল ছেড়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এত মানুষ ফ্রিল্যান্সিং শিখতে চায় কিন্তু বেশিরভাগই কেন ব্যর্থ হয়ে যায়? এর পিছনের কারণগুলো কি কি? সো আমি এবং আমার টিম রিসার্চ করে দেখেছি এর পিছনের টপ 5টা কারণ দায়ী এবং এই টপ 5টা মিস্টেকের কারণেই মূলত 90% ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি এই টপ 5টা মিস্টেক নিয়ে কথা বলবো এবং সেগুলোর সমাধানও আমি দিয়ে দেবো, যাতে আপনাদের অ্যাপ্লাই করতে এবং বুঝতে খুব সহজ হয়। ম্যাক্সিমাম নতুনরা যে ভুলটা করে, তাদের প্রস্তুতি ভালো থাকে না, অর্থাৎ নট বিং প্রিপেয়ার্ড। তারা বর্তমানে যারা সফল আছে তাদের দিকে তাকায় এবং দেখে যে তারা কোন স্কিলটা নিয়ে কাজ করছে এবং তারা চায় সেই স্কিলটা ডেভেলপ করতে। এবং স্কিল ডেভেলপ করার জন্য সে সর্বপ্রথম ইউটিউবে যায় অথবা কোনো একটা ক্রাশ কোর্স করে। তারপর সে ভাবে সে তার স্কিল ডেভেলপ করে ফেলেছে এবং এটা শেখার পর সে মার্কেটে যায়, মার্কেটে গিয়ে ক্লায়েন্ট খুঁজে, কাজ খুঁজে। সো এভাবে সে কখনো কাজ পায় না এবং যদি পায়ও, সে কাজের আসলে কোয়ালিটি সে মেনটেন করতে পারে না, যার কারণে যে ক্লায়েন্ট সে কিন্তু তার কাছে স্যাটিসফাইড হয় না। সো আলটিমেট তার কাজ আসা বন্ধ হয়ে যায় এবং দিন শেষে তাকে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আসলে আলটিমেটলি লিভ নিতে হয়। তো এই সমস্যার সমাধান আসলে কী হতে পারে? এই জন্য আপনাকে সবার আগে একটা স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিলটা আসলে ইউটিউব ক্লাস কোর্স দেখে আসলে কখনো একটা ভালো স্কিল ডেভেলপ করা যায় না। এই জন্য আপনাকে সময় নিতে হবে। আপনাকে সেই স্কিলটা ডেভেলপ করার জন্য বিভিন্ন কেস স্টাডি দেখতে হবে। সময়ের সাথে সাথে সেই স্কিলটার উপর আপনাকে অভিজ্ঞতা হবে, কারণ অভিজ্ঞতা ছাড়া আপনাকে আসলে কেউ কোনো কাজ দিবে না, আর কাজ দিলেও সে কাজ তো ভালো হবেই না। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, মানসিক প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি অনেক হয়তো ভালো স্কিল ডেভেলপ করবেন, সময় নেবেন, কিন্তু হয়তো কাজ পাবেন না, আপনি হতাশ হয়ে পড়তে পারেন। কিন্তু এই জিনিসগুলোকেই আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করার জন্য একটা মানসিক প্রিপারেশনও থাকতে হবে। দ্বিতীয় মিস্টেকটি হচ্ছে মিসকনসেপশন, অর্থাৎ ভুল ধারণা। আমাদের দেশে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করে যারা ফ্রিল্যান্সিং করে তারা ঘরে বসে ইজিলি লাখ টাকা ইনকাম করে এবং তারাও ভাবে যে তারাও ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে চায়। আপনি একটু রিসার্চ করে দেখবেন, বাংলাদেশে যারা সরকারি বেসরকারি চাকরিজীবী, প্রায় 80%-এর মানুষের বেতন 25,000-এরও নিচে। তারা 15 থেকে 20 বছর লেখাপড়া করে, একটা ডিগ্রি নেয়, তারপর তারা কাজ করে। সেখানে আপনি 1 মাসে একটা স্কিল শিখবেন, তারপর 6 মাসের ভিতরে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। বিষয়টা আসলে কতটা লজিক্যাল? একটা ডিগ্রি নিতে একজন মানুষের যে পরিমাণ কষ্ট হয়েছে, আপনাকে আপনার স্কিলটা ডেভেলপ করতে ঠিক ততটাই কষ্ট করতে হবে। সো এখনও আপনি যদি মনে করেন যে আমি 1 মাসে একটা স্কিল ডেভেলপ করব, তারপর 6 মাসের ভিতরে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো, তাহলে আপনি এখনও ভুল ধারণার ভিতরে আছেন। সো এইখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি বা এর সমাধানটা আসলে কি? এর সমাধান হচ্ছে, সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করে দিয়েছেন, তার মানে অলরেডি আপনি কাজ শুরু করে দিয়েছেন, এর পেমেন্ট আপনি পরে পাবেন। এটা হতে পারে 2 মাস, 4 মাস, 6 মাস বা আরও দেরি, কারণ বিনা পরিশ্রমে আসলে কেউ কখনো সফল হয় না এবং যারা পরিশ্রম করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা কখনো হতাশ করেন না। তৃতীয় মিস্টেকটি হচ্ছে ভুল স্কিল সিলেকশন। আমার মতে ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার এটা একটা অন্যতম মূল কারণ। দেখুন, টেকনোলজির উন্নতির সাথে সাথে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মার্কেটেরও কিন্তু উন্নতি ঘটছে। আজ থেকে 10 থেকে 15 বছর আগে যে স্কিলগুলো ছিল অনেক ডিমান্ডেবল, বর্তমানে সেই স্কিলগুলো এআইয়ের কারণে এবং টেকনোলজির কারণে পরিধি কিন্তু ছোট হয়ে গেছে এবং অনেক নতুন স্কিল যেগুলোর কিন্তু পরিধি বা চাহিদাটা, ডিমান্ডটা অনেক বেড়ে যাচ্ছে। এখন আপনি কোন স্কিলটি সিলেক্ট করছেন বা কোন স্কিলটি ডেভেলপ করছেন, এইটার উপর আসলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পরবর্তী সফলতাটা নির্ভর করছে। চলুন আপনাদেরকে একটা উদাহরণ দিই। রফিক এবং শফিক এরা দুই বন্ধু এবং তারা দুইজন চাইলো যে তারা ফ্রিল্যান্সিং করবে। সো রফিক তার বড় ভাইকে দেখে কোনো একটা স্কিল ডেভেলপ করা শুরু করলো এবং যে স্কিলটা আসলে 10 বছর আগে অনেক ডিমান্ড ছিল, বর্তমানে সেটার কম্পিটিশন অনেক বেশি এবং ডিমান্ড অনেক কম, কারণ টেকনোলজি সেটা গ্রাস করেছে। এবং কিছুদিন পর রফিক কিন্তু দেখা যাচ্ছে সে আর কাজ পাচ্ছে না। অন্যদিকে শফিক অনেক কষ্ট করে রিসার্চ করার পর একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করলো, যেটার চাহিদা বর্তমানে অনেক বেশি কিন্তু কম্পিটিশন অনেক কম। এভাবে তাদের 1 বছর চলে গেল এবং রফিক এবং শফিকের 1 বছর পর দেখা হলো। দেখা হওয়ার পর রফিক শফিককে বললো যে, বন্ধু তুমি তো অনেক টাকা ইনকাম করে ফেলেছো, কিন্তু আমি তো দিয়ে কোনো কাজই পাচ্ছি না। রফিক বলল যে, আমরা তো 1 বছর সমান পরিশ্রম করেছি,
সমানভাবে স্কিল ডেভেলপ করেছি, তুমি কেন সফল হলে এবং আমি কেন ব্যর্থ হয়ে গেলাম। সো রফিকের প্রশ্নের উত্তর কী হবে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। রফিক মূলত একটা ভুল স্কিল সিলেকশন করেছিল, সময় উপযোগী স্কিল সিলেক্ট না করার কারণে তার কিন্তু কাজ আসা বন্ধ হয়ে যায়। সো আপনিও যদি সময় উপযোগী কোনো স্কিল সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কখনোই আপনি সফল হতে পারবেন না। এই সমস্যার সমাধান হচ্ছে আপনাকে এমন একটা স্কিল সিলেক্ট করতে হবে যে স্কিলটার বর্তমানে কম্পিটিশন কম এবং ডিমান্ড আপকামিং 10 থেকে 15 বছর থাকবে, মার্কেটে ডমিনেট করবে। সো আপনি কিভাবে বুঝবেন আপনার জন্য কোন স্কিলটি বেস্ট হবে? এই জন্য এটার একটা ডিটেলস ভিডিও আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আমরা কমেন্ট বক্সে সেই ভিডিও লিঙ্কটা পিন করে দেবো। মিস্টেক নাম্বার 4, ঘোস্টিং দ্য ক্লায়েন্ট। সবার প্রথমে বলি আসলে ঘোস্টিং জিনিসটা কি। ঘোস্টিং মানে হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করা। আমাদের দেশে 70% ফ্রিল্যান্সাররা এই ধরনের ভুলটা করে এবং এটার প্রভাব কিন্তু অনেক বেশি। দেখুন, একটা প্রজেক্ট নিতে গেলে ফ্রিল্যান্সাররা মূলত যেটা করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে তারপর সেটা কত প্রাইসে করবে সেটার একটা ডিল করে এবং একটা ডেডলাইন ঠিক করে কাজটা শুরু করে, কিন্তু ক্লায়েন্টকে কোনো আপডেট দেয় না। এখন ক্লায়েন্ট যখন কোনো তার কাছ থেকে আপডেট পায় না সে একটা ইনসিকিউর ফিল করে এবং প্রথমেই তার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। তো কাজটা সে করতে থাকলো, সো সময়ের আগে সে যখন কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিচ্ছে ক্লায়েন্টের হয়তো পছন্দ হচ্ছে না এবং সে যখন বলছে যে আমাকে তাহলে আরও একটু সময় দাও, তখন ক্লায়েন্ট হয়তো আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তখন ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে এবং এই ক্যান্সেল করার কারণে অথবা যদি অ্যাকসেপ্টও করে তাহলে দেখা যাচ্ছে আপনাকে একটা বাজে রিভিউ দিতে পারে। এই ধরনের বাজে ইমপ্রেশন বা নেগেটিভ ইমপ্রেশন কিন্তু আপনার প্রোফাইলের জন্য অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হওয়ার কারণ হতে পারে, আর এই কারণটাই কিন্তু আপনার কাজ আসা বন্ধ করে দেবে। সো এইটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে খুবই সিম্পল। আপনি যখন কোনো কাজ পাবেন আপনার সে কাজের আপডেটগুলো ক্লায়েন্টকে জানাতে হবে। অর্থাৎ আপনি মনে করেন 7 দিনে একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, তো 7 দিনের প্রত্যেকটা দিন আপনি কি প্রোগ্রেস করছেন সেই প্রজেক্টটার এগুলো ক্লায়েন্টকে জানাবেন। তাহলে ক্লায়েন্ট সিকিউর ফিল করবে এবং প্রথমেই আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। সে ভাববে যে না, আপনি তার কাজের প্রতি ভীষণ সিরিয়াস। আলটিমেট যখন আপনার যদি কোনো প্রবলেম হয়, যেমন অর্ডার টাইম বাড়ানো অথবা অন্য কোনো প্রবলেম, আপনি মিউচুয়ালি ডিসকাশন করবেন, দেখবেন যে ক্লায়েন্ট খুব ইজিলি সেগুলো মেনে নিচ্ছে। আপনাকে চেষ্টা করতে হবে ক্লায়েন্টকে ঘোস্টিং না করা এবং ক্লায়েন্টের সাথে নিয়মিত কমিউনিকেশন করা। নাম্বার 5, ল্যাক্স ইন সেলিং অর মার্কেটিং। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন ফ্রিল্যান্সিংয়ের জরুরি বা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আসলে কোনটি, আমার উত্তর হচ্ছে মার্কেটিং। কারণ অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট সেল করার ক্ষমতা থাকতে হবে। ধরুন আপনি ভিডিও এডিটিং জানেন, গ্রাফিক ডিজাইনিং অথবা ওয়েব ডিজাইন সব পারেন, কিন্তু মার্কেটিং কনসেপ্ট আপনার জিরো, তাহলে আলটিমেটলি আপনার প্রোডাক্টিভিটি হবে জিরো। কিন্তু যদি আপনি একটা স্পেসিফিক যেমন ভিডিও এডিটিং পারেন অথবা গ্রাফিক ডিজাইন পারেন বা অন্য কোনো ডিমান্ডেবল স্কিল আপনি পারেন শুধু একটাই, কিন্তু আপনি মার্কেটিংয়ে বেশ ভালো, তাহলে আলটিমেটলি আপনার প্রোডাক্টিভিটি হবে 100। কারণ আপনি যেই স্কিলটি ডেভেলপ করুন না কেন আপনাকে আপনার টার্গেট থাকতে হবে যে সেই স্কিলটি বিক্রি করে টাকা উপার্জন করা। এখন আপনি যদি আপনার কাজটা বিক্রি নাই করতে পারেন তাহলে আপনি তো টাকা উপার্জন করতে পারবেন না। সো আপনার কাজ আপনার কাছেই থেকে যাবে। আমাদের দেশের ফ্রিল্যান্সাররা মূলত ম্যাক্সিমাম স্কিল ডেভেলপ করলেও মার্কেটিং কনসেপ্ট তাদের থাকে না। তারা কোনো একটা মার্কেট প্লেসে যায়, ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলে এবং তারা ভাবে বাইরে থেকে ক্লায়েন্ট তাদেরকে আসলে কাজ দিয়ে যাবে। এরকমটা যদি হতো তাহলে কিন্তু ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি হতো। ক্লায়েন্ট কখনো কিন্তু আপনার কাছে আসবে না, আপনাকে নিজে থেকে ক্লায়েন্টের কাছে যেতে হবে। আপনি বিভিন্নভাবে ক্লায়েন্ট পেতে পারেন, যেমন আপনি গুগল থেকে ক্লায়েন্ট পেতে পারেন, আবার আপনি লিঙ্কডইন থেকেও ক্লায়েন্ট পেতে পারেন। দেখুন, লিঙ্কডইনকে কিন্তু বলা হয় ক্লায়েন্টদের খনি বা বায়ারের খনি। লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায় এই জন্য সম্পূর্ণ একটা প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, লিঙ্কডইন মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। সেখানে সব ডিটেলস আমি বলেছি, আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন। এছাড়াও টিকটক, ইউটিউব অথবা টুইটার থেকেও আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। সো আলটিমেটলি আপনি কোনো একটা স্কিল ডেভেলপ করার পর আপনি সেই স্কিলটা কীভাবে সেল করবেন সেই ক্ষমতাটা আপনার ভিতর থাকতে হবে। বাইরের দেশে যখন কোনো একটা স্টুডেন্টকে কোনো একটা স্কিল শেখানো হয়, তাকে সেই স্কিলটা আসলে কোথায় অ্যাপ্লাই করবে, মার্কেটিং কোথায় করবে, এ ধরনের কম্বো প্যাকেজগুলো কিন্তু তাকে শেখানো হয়। কিন্তু আমাদের দেশে স্কিলটাকে হয়তো শুধু শেখানো হয়, কিন্তু মার্কেটিং কীভাবে করবে সেই ধরনের কোনো কনসেপ্ট বিন্দু মাত্র শেখানো হয় না। আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান অথবা এমন ফ্রিল্যান্সার যে কিনা ফ্রিল্যান্সিং থেকে কোনো ভরসা উঠে গেছে, সো আমি যে 5টা মিস্টেক্সের কথা বললাম আপনি এইগুলো যা সমাধান করার চেষ্টা করেন, আপনার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, তাহলে আমি মনে করি আপনিও একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।